লটারিতে মেন ধৈর্য। কোম্পানি ঠিক সুন্দর মতন চালাচ্ছে, আমরাও সেই কোম্পানি আমাদের হেল্প করছে, যতটা পারে কোম্পানি হেল্প করছে, আমরাও আছি, তাতে আমরা খুব আনন্দ সহে ব্যবসাটা করছি। নদিয়ার কোতোয়ালি লটারি বাজারে স্বনামধন্য স্টকিস্ট গৌতম সাহার সঙ্গে কথা বলেন লটারি সংবাদের প্রতিনিধি। লটারি ব্যবসার নিজের উত্থানের ৩৫-৩৬ বছরের সংগ্রামের কথা তুলে ধরেন তিনি। আমার নাম গৌতম সাহা, আমার সব স্টকিস্টের নাম MS গৌতম সাহা দিয়েই আছে। আমরা আজকে আমি প্রায় ৩৫-৩৬ বছর এই লটারির সাথে আমি যুক্ত আছি। আমি ৪ থেকে ৫ বছর আগে আমি যখন বুড়িমান সন শঙ্কর শাহ আমার মালিক ছিলেন, তার কাছে আমি কাজ করতাম। ৪০০ টাকা মাসে মাইনে আমি তখন কাজে ঢুকেছিলাম। তখন থেকে নিয়ে আমি এই লটারির সাথে কোথাও আর যাইনি, এই লটারির সাথেই আমি যুক্ত হতে 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 আস্তে আস্তে তারপরে আমি দাদার কাছেই প্রথমে এই ৩-৪ হাজার ৫ হাজার করে মাল নিতাম। নিয়ে আমি ছোট ছোট টেবিলে মাল দেওয়া শুরু করে আস্তে 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 তারপরে একটু বড়োর দিকে গেলাম। আস্তে আস্তে করতে থাকার পরে আমি এই লটারিটাকে অনেক লোকে প্রাইজপত্র পেয়েছে, সুনাম ছিল, একদম ব্যাগে করে ঘুরে ঘুরে সব জায়গায় জায়গায় মাল দিতাম। এখান থেকে ১৫ কিলোমিটার, ২০ কিলোমিটার, ৩০ কিলোমিটার, ৩৫ কিলোমিটার আমি আগে পরিক্রমা করে করে ট্রেনে, বাসে এইভাবে যাতায়াত করতাম, যে মাল দিয়ে আসতাম প্রত্যেক টেবিলে। তাতে আমার পরিচয় ভালো হয়েছে। জনসাধারণ একটা যদি তখনকার আমলে ২০,০০০, ২০,০০০ প্রাইজ হতো, ৫০,০০০ ফার্স্ট প্রাইজ ছিল, ১,০০,০০০ কেউ যদি আমার কাছে ভাঙাতো, আমি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে উইনিং নিয়ে চলে আসতাম। এইভাবেই আমাদের মার্কেটিংটা, আমার জনপ্রিয়তা আরো বেড়েছে। আমি যখন এই লটারিতে যুক্ত হয়ে যখন মায়নায় কাজ করি ৪০০ টাকা, তখন আমার বয়স ছিল ১৬+ কি ১৭ বছর বয়স। তখন থেকে আমি এই সংগ্রাম করে আসছি। তখন প্রথমে ছিল আপনার দিল্লির ইকবাল চাঁদ কুরানার মাল ছিল, তারপরে দিল্লির মাল ছিল, তারপরে ওয়েস্টার্ন কেন কোম্পানির মাল ছিল, তারপরে তো ডিআর সাহেব মার্টিন জি আসলো, নাগরাজ জি ছাড়া আসলো, তাদের থেকে ভাব ভালোবাসা আস্তে 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 জোগাড় করে তার আগে আমি ৩খানা শখ হিসেবে থেকে মাল নিতাম। যেমন ছিল শিবরাচন্দ্র ছিল, সিদ্ধেশ্বরী, খগনদা ছিল, ভাগ্যলক্ষ্মী ছিল। এদের থেকে মাল নিয়ে নেওয়ার পর যখন আমার পার দিনে ২.৫ লাখ, ২,৬০,৭০,০০০ মাল বেচা শুরু করলো, তখন আমি কোম্পানিতে যোগাযোগ করলাম। কোম্পানি স্যারের সাথে, নাগরাজির সাথে কথাবার্তা বলে কিছু ডিপোজিট দিয়ে, কোম্পানিও আমাদেরকে অনেক হেল্প করেছে। প্রথম বলেছিল ফুল ডিপোজিট লাগবে, তাছাড়া স্যার আমাকে অতি সামান্য টাকা দিয়েই স্টক রিসিপ্টটা দেওয়ার পরেও আস্তে 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 ওনারা কমিশন দিয়ে কেটে 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 আজকে আমি দাঁড়িয়েছি। আমার লটারি ব্যবসা মোটামুটি এখন খুব ভালো জায়গায় আছি। আমার সাব স্টক রিসিপ্ট এখন বর্তমান ২৯টা সাব স্টক রিসিপ্ট এখন বর্তমান মার্কেটে আছে। আমরা সবাইকে মাল দিয়ে আসি পেমেন্ট, এবং পেমেন্ট পার্টিরাও খুব ভালো মতো বিজনেস করছে। তারা কোম্পানি সিস্টেম মতো মানছে। এই যে সুব্রা টিকিট ৫০০ করে দিয়ে দিচ্ছে কোম্পানি, আমরাও তাদের থেকে বুঝিয়ে নিচ্ছি এবং আমরাও কোম্পানিকে বুঝিয়ে দিচ্ছি। আমরা কোম্পানি যেভাবে বলছে আমরা ঠিক সেভাবে পরিচালনা করছি, তাতে আমরা দিন দিন আরো এগিয়ে যাচ্ছি। আমাদের আগে ছিল ৬ টাকা, এখন ৬০ টাকা। কোম্পানি ঠিক সুন্দর মতন চালাচ্ছে, আমরাও সেই কোম্পানি আমাদের হেল্প করছে, যতটা পারে কোম্পানি হেল্প করছে, আমরাও আছি, তাতে আমরা খুব আনন্দ সহে ব্যবসাটা করছি। বর্তমানে এখন আমার স্টাফ ৬ থেকে ৭ জন লোক কাজ করছে, ৬-৭ জন লোক কাজ করছে। এই সবাই মিলে আমরা এখন খুব সুন্দর মতন জীবনযাপন চালাচ্ছি। নতুন প্রজন্ম লটারি ব্যবসাতে আসতে চাইলে তাদেরকে কিভাবে সাহায্য করবেন আপনি? আমাদের এখন এইভাবে একদম প্রথম থেকে বলছি, প্রথম শুরুতেই ১ জন, ২ জন, ৩ জন
করে এখন বর্তমান যেমন 29 জন দাঁড়িয়ে গেছে, তারা একদম স্টেট খুব ভালো জায়গা রয়েছে। এখন কেউ নতুন প্রজন্ম কেউ যদি আসতে চায়, আমরা তাদেরকে আগে সিস্টেমটা বোঝাবো, 10 দিন ট্রেনিং দেওয়াবো কম্পিউটারে, এইভাবে রিটার্ন করতে হয়, এইভাবে কম্পিউটার চালাতে হয়, এইভাবে এই সিস্টেমটা আগে শিখাবো। তারপরে ব্যবসার লাইনটা আগে পরে ধরবো। তার ধৈর্য শক্তিটা কত আগে আমাকে দেখতে হবে। লটারিতে মেন ধৈর্য এবং পরিশ্রম, কোনো রকম ছুটি নেই। আমাদের বছরে 3খানা ছুটি থাকে, তাছাড়া আদার্স কোনো ছুটি নেই। আজকে তার আগে দেখতে হবে, 1 মাস তাকে ট্রেনিং দেওয়ার পর দেখবো তার কতটা ধৈর্য আছে। তাকে আগে বুঝতে হবে না এ পারবে, আমি যখন বুঝতে পারবো এ পারবে ব্যবসা চালাতে, তারপর সামান্য 4-5 হাজার টিকিট দিয়ে এরা ভিত্তিক আগে দেখে আসতে হবে কোন এরিয়ার টিকিটটা ও বেচতে চাচ্ছে, ওটা আমরা দেখে আসলাম। তারপর ট্রেনিং দেওয়ার পরে বুঝলাম না এই ছেলেটা পারবে, তখন আমার পারফেক্ট ওনাকে মালটা দিয়ে আমরা তখন পয়সা করি নেবো, 2 দিনের ডিপোজিট নেবো। প্রথম প্রথম বলবো 2 দিনের ভাই ডিপোজিট দাও, 5,000 করে 2 দিনে মাল নিয়ে যাও, একটা করে মাল বেচো, আবার পেমেন্ট দাও, আবার মাল নিয়ে যাও, ছুটটা ঠিকঠাক দিতে হবে, রিটার্ন পিটিগুলো ঠিকঠাক দিতে হবে, দিয়ে এইভাবে আমরা তাদেরকে হেল্প করি। এখন এইভাবেই আমরা চলছি। ধন্যবাদ আপনাকে। এরকমই নানান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।